না করলে আপনার আমার সন্তানের কিন্তু নিরাপদ থাকবে। আপনি পুলিশ অফিসার, আপনার সন্তানের নিরাপদ থাকবে এই নিশ্চয়তা কিন্তু নাই। না, কোন সমাজে আপনার সন্তান আক্রান্ত হয়ে যাবে, মাদকগ্রস্ত হয়ে যাবে, আমরা কিন্তু কেউ বলতে পারছি না। কাজেই এটা মানবিক কারণে, আমি আশা করবো মানবিক কারণে আজকে যদি আমরা ব্যবস্থা না নেই, এই স্বরূপকারীতে অনেক বিক্রেতা এবং সেবনকারী আছে, আমরা তালিকা আমরা দিয়েছি, আরো দেবো, কিন্তু যদি এটাকে ব্যবস্থা না নিতে পারে তাহলে কিন্তু আমাদের কোনো অর্জনই কাজ হবে না। আজকে বৈষম্য বিরোধী ছাত্ররা হাজার হাজার প্রাণ দিয়েছে একটা সুন্দর সমাজ তৈরি করার জন্য, নতুন বাংলাদেশ তৈরি করার জন্য। সেই বাংলাদেশ কিন্তু হবে না যদি আমরা এই সমস্ত জায়গাগুলো এখনই যদি হস্তক্ষেপ না করি, এখনই যদি আমরা এটা ট্রিটমেন্ট না করি, যদি এই মাদক পেলে আসলে আমাদের রাজনৈতিক যে বিভেদ আছে এটা বিষয় না, বিষয়টা আজকে আমাদের সন্তানদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আগামী দিনের বাংলাদেশ কারা করবে, বাংলাদেশের নেতৃত্ব কারা দেবে, এটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের এই অর্জন কিন্তু বৃথা, আমাদের অর্জন কিন্তু সফলতা পাবে। কাজেই এই বিষয়ে আপনারা সব, আমরা যারা সমাজের, যারা সমাজকে যারা নেতৃত্ব দিচ্ছি, রাজনৈতিক দলের নেতৃত্ব দিচ্ছি, সবাই সহ আমরা এখানে যারা আছি সবাই যদি আমরা আজকে প্রতিবাদমুখী হই, সবাই যদি একটা সামাজিক আন্দোলন তৈরি করি মাদকের বিরুদ্ধে, তাহলে কিন্তু সম্ভব হবে। কাজে আপনার সন্তান, আমার সন্তান সুরক্ষা দেওয়ার দায়িত্ব শুধু এই প্রশাসনেরই না, এই প্রশাসনের নিরাপদ সুরক্ষা দিতে পারবে না, আপনার আমার দায়িত্ব পালন করতে হবে। আপনার সন্তান, আমার সন্তান কোথায় থাকে, কার সাথে মেলে, কি করে, এটা কিন্তু আমাদের খোঁজ দিতে হবে। আমি যদি বলি এই আজকে নিলে সুলতানা আপা আমার আপনার ছেলেকে ওখানে দেখছি সে মাদক ছেলেদের সাথে মেলামেশা করছে, উনি বলবে না ভাই আমার ছেলে তো কাজ করতে পারে না, তাহলে কিন্তু আপনার সন্তান রক্ষা করতে পারবে না। আমার মনে আছে আজকে আমাদের এই স্বরূপের সবচেয়ে যে ছেলেটি বেশি মায়ের হাততে সেঞ্চুরি করছে, জেল খাটছে, সেই ছেলেটি আমার সম্পর্কে দুঃসম্পর্কে, ওই ছেলেকে প্রথম যেদিন আমরা ধরি আজ থেকে 16-17 বছর পূর্বে, তখন কিন্তু তার বাবা আমার কানে কানে গিয়ে বললো যে বাবা আমার একটা মাত্র ছেলে, ওর গায়ে হাত দিও না। তখন আমি বললাম যে চাচা আজকে আপনার ছেলেটাকে আপনি জবাই দিলেন, আপনার সন্তানটাকে আজকে আসলেই ঠিক, সেই ছেলেটাকে আজকে মূলত ভালো করতে পারে। যতবার তারে আমরা গ্রেফতার করাই তা আসি এসে আবারই পরশু দিন আমি একটুর জন্য ধরতে পারিনি, তাহলে আবার দরকার। তো এই বিষয়গুলোতে অভিভাবকরা যদি আমরা সাপোর্ট দিই তাহলে ওই সন্তান তো আর আপনার রক্ষা করতে পারবেন না। আমার সেই চাচাই ওনার সন্তানকে রক্ষা করতে, ওনার পরিবার, ওনার সমাজ সবকিছু ধ্বংস হয়ে গেছে। ওর বাবা 5 ওয়াক্ত আযান দেয় মসজিদে নামাজের জন্য, তার সন্তান আজকে মাদকের সাথে এমন ভাবে মিশে গেছে সে আর তাকে কন্ট্রোল করতে পারছে, আমার এলাকায় আমি কন্ট্রোল করতে পারছি। তো আপনার প্রতি সবার প্রতি বিরোধ হচ্ছে, সবাই যদি আমরা সোচ্চার সামাজিক আন্দোলন তৈরি করতে হবে। সামাজিক আন্দোলন ছাড়া এই ভেদি আমরা আসলে ভালো করতে পারবো না। আরেকটি কথা বলবো যে আজকে আমরা যে ফ্যাসিস্টকে বিদায় দিয়েছি, সেই ফ্যাসিস্টকে যদি আমরা আবার প্রণোদনা দেই, আমরা তাদেরকে আবার যদি সমাজে প্রতিষ্ঠিত করতে চাই, আর সব মানুষই যে খারাপ তা না, রাজনীতি করার তার অধিকার আছে, কিন্তু রাজনৈতিক অধিকার মধ্য থেকে যদি আবার এই দুষ্কৃতি করার জন্য আবার মাঝে মাঝে জড়ো হয় বিভিন্ন জায়গায় আমরা আলামত পাই যে ওরা আবার এই মিটিং করার চেষ্টা করতেছে, এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। এই বিষয়গুলো খেয়াল রেখে যাতে আমরা একটা অস্থিতির পরিস্থিতি না করতে পারি, একটা অকার্যকর রাষ্ট্র আবার তৈরি করতে না, আবার রাষ্ট্রের মধ্যে আর একটা দুরভিসন্ধি না করতে পারে, এই বিষয়ে আপনাদেরকে ভূমিকা নিতে আমরা আপনাদের সহযোগিতা করব। আমি বলতে চাই হাউস গ্যাট ওপেন যে আমার রাজনৈতিক দলের সাথে আমি জড়িত আছি, আমি একটা রাজনৈতিক দলের সাথে নেতৃত্ব দিচ্ছি, কিন্তু সাথে সাথে আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি। তখন দেখি যে অভিভাবকরাই অভিযোগ করে যে আমার সন্তান কিভাবে রক্ষা করবে, এই করছে, তখন আমার রক্তক্ষরণ। যে কথাটি সুলতানা আপা বলেছেন যে গাঁজা খাও পুলিশ বাঁচাও, কথাটি কেন আসবে, পুলিশের প্রতি কেন এই অভিযোগের টিকটি কেন ছুটবে, এ ব্যাপারে আমাদের সার্কেল মহোদয় আছেন, উনি ওনার ব্যবস্থা নেবেন যে এই অভিযোগ থেকে আমাদেরকে বেরিয়ে আসে। পুলিশ প্রশাসনকে প্রেজেন্ট করতে হবে যে আমরা জনগণেরই বন্ধু, পুলিশ প্রশাসন পাল চাইলে পারে না কোনো দুষ্কৃতি করতে, এটা আমি বিশ্বাস করি না। আমাকে কত কিলোমিটার দূরে আমি পালিয়েছিলাম, আমাকে সেখান থেকে যদি গ্রেফতার করতে পারে, আমাকে যদি সেখান থেকে তুলে আনতে পারে, তাহলে দুষ্কৃতকারীরা কোনখানে আছে তারা তাদের সেই অভিজ্ঞতা ট্রেনিং এর মধ্যে বারবার গ্রেফতার করতে সুযোগ পেয়েছে, বারবার গ্রেফতার হয়েছে, এটা বিষয় না। আমি গ্রেফতার হয়েছি কোনো আপত্তি নাই, কিন্তু একটা নতুন বাংলাদেশ তৈরি হোক, একটা সুষ্ঠু বাংলাদেশ তৈরি হোক, একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি হোক, যে আমরা যে বাংলাদেশে আমরা সবাই সুবাতাস নিতে পারি, আমরা সবাই সুঘ্রাণ নিতে পারি, আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে
আমাদের বড় কিছু চাওয়া পাওয়ার নাই, কোনো অর্থশালী হতে চাই, বৃত্তশালী হতে চাই না। আমরা চাই স্বাভাবিক সুন্দর আমাদের সন্তান যেন আগামী দিনের এই রাষ্ট্রের নেতৃত্ব দেবে, এই রাষ্ট্রকে আগামী দিনের সুন্দর একটি রাষ্ট্র যখন তৈরি করবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ রেখে আমরা মানবিক হই, আমরা এই দেশটাকে বাঁচাই। এই দেশটা আমাদের সবার এই দেশটাকে বাঁচাবার জন্য সবাই এগিয়ে আসি, এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম।